হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জোবায়ের রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 8ই ডিসেম্বর 2025 রোজ হচ্ছে সোমবার। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে টোটালি কতগুলো ইতালি ভিসা পাসপোর্ট জমা হয়েছে এবং কতগুলো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে। যে পাসপোর্টগুলো ডেলিভারি হয়েছে এগুলোর মধ্যে কতগুলোতে ভিসা হয়েছে আর কতগুলোর ভিসা রিজেকশন হয়েছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ফার্স্টে আপনাদেরকে জানিয়ে দিই আজকে কতগুলো পাসপোর্ট জমা হয়েছে। তো আজকে সকাল থেকেই আমরা ভালো সংখ্যক একটা পাসপোর্ট জমা সিরিয়াল আমরা দেখতে পাচ্ছিলাম এবং আমি কিন্তু আপনাদেরকে শর্টস ভিডিও আকারে, নোটিশ আকারে বা হচ্ছে পোস্ট আকারে কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিওগুলো বা ইনফরমেশনগুলো আপডেটগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। যদিও বিগত ১ সপ্তাহ আমি খুব ব্যস্ত ছিলাম যার কারণে এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে পারিনি। তো তারপরেও এখন থেকে আমরা কন্টিনিউয়াসলি আগের মতো আপনাদেরকে সকল আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে পাসপোর্ট জমা। হ্যাঁ, আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় ১৬০ থেকে ৭০টার মতো পাসপোর্ট আজকে জমা হয়েছে ইতালি দূতাবাসে বা জমা নিয়েছে। এর পাশাপাশি সিলেট ভিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালও কিন্তু বেশ কিছু পাসপোর্ট জমা নিয়েছে। তো ওভারঅল বলাই যায় প্রায় ২০০-র মতো পাসপোর্ট আজকে ইতালি দূতাবাস জমা নিয়েছে বা ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা নিয়েছে। এর পাশাপাশি পাসপোর্ট ডেলিভারি প্রসঙ্গে যদি বলতে যাই সেক্ষেত্রে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম এই ৩ ভিএফএস গ্লোবাল মিলে প্রায় ১৫০ থেকে ৬০টার মতো পাসপোর্ট আজকে ডেলিভারি দিয়েছে। যতটুকু আমরা জেনেছি সিলেট ভিএফএস গ্লোবাল থেকে প্রায় ২৬ থেকে ২৭টার মতো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকেও কিন্তু প্রায় ২৪ থেকে ২৫টার মতো পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে। যদিও সেখানে ভিসা হওয়ার পরিমাণ খুবই কম। আমরা সিলেট থেকে ৪ থেকে ৫টা ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হওয়ার আপডেট পেয়েছি। জব ক্যাটাগরিতে আমরা ৪-৫টার মতো মানে টোটালি ওভারঅল প্রায় ১০ থেকে ১২টার মতো ভিসা হওয়ার তথ্য পেয়েছি। বাকি ১২-১৩টা ভিসা রিজেক্ট। চট্টগ্রাম থেকেও প্রায় সেম অবস্থা। চট্টগ্রাম থেকে আমরা ফ্যামিলি ক্যাটাগরিতে ৬টা ভিসা হওয়ার তথ্য পেয়েছি। আর হচ্ছে জব ক্যাটাগরির মধ্যে এগ্রিকালচারের ৩টা এবং স্পন্সরের ২টা, টোটাল ৫টা এবং ৬টা ১১টা পাসপোর্টের ভিসার ইনফরমেশন আমরা পেয়েছি। আর ঢাকার কথা যদি বলি সেক্ষেত্রে আপনারা জানেন ঢাকায় কিন্তু অনেক বেশি পরিমাণে পাসপোর্ট জমা হয় এবং অনেক বেশি পরিমাণে পাসপোর্ট কিন্তু তারা ডেলিভারি দেয়। তো সেই ক্ষেত্রে ঢাকা থেকে আজকে প্রায় অলমোস্ট ৯০ থেকে ৯২টার মতো পাসপোর্ট তারা হচ্ছে আজকে ডেলিভারি দিয়েছে। এর বাইরেও অনেকেই ডেলিভারি পেয়েছে হয়তোবা সেই ইনফরমেশনগুলো আমরা পাইনি। বা অনেকেই আছে সেগুলো জানায়নি। সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে জানাচ্ছি। কারণ অনেকেই জানতে চাইবেন যে ভাই যে কতগুলো পাসপোর্ট ডেলিভারি হচ্ছে এটা আপনারা কিভাবে বলেন বা কতগুলো পাসপোর্ট জমা হচ্ছে কিভাবে বলেন? সারাদিন কি আপনারা গণেন? না ভাই, আমরা সারাদিন গণি না। কিছু টেকনিক অবলম্বন করলেই বিষয়গুলো বোঝা যায়। কারণ আপনি যখন পাসপোর্ট জমা দিতে যাবেন তখন হয়তোবা আপনি দেখবেন যে আপনি পাসপোর্ট জমা দিতে গেলে আপনাকে একটা টোকেন সংগ্রহ করতে হচ্ছে এবং সেই টোকেনটা আপনার একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে যে ফার্স্টে যাবে তাকে ১ নম্বর টোকেন, ২ নম্বর টোকেন, ৩ নম্বর টোকেন দেওয়া হবে। আপনি সেই টোকেন নাম্বার সিরিয়াল অনুযায়ী আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। তো সারাদিন শেষে টোটালি আমরা যতগুলো টোকেন মানে লাস্টের যে টোকেন জানতে পারি সেটার উপরে বেস করে কিন্তু আপনাদেরকে জানাই যে এতগুলো মতো পাসপোর্ট আজকে জমা হয়েছে। এখন এর মধ্যে কিছু পাসপোর্টের আপডেট আমরা পাই, যেমন এই যে এতগুলো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে হয়তোবা আমরা দেখা গেছে ৫-৭টা ভিসা তথ্য পেয়েছি বা পোস্ট পেয়েছি, সেগুলো কিন্তু আপনাদেরকে পোস্ট আকারে জানিয়ে দিই। এর বাইরেও অনেকের থেকে যারা যায় তাদের থেকে অনেক অডিয়েন্স আমাদের যায়, তারাই কিন্তু আমাদেরকে এগুলো জানায় যে ভাই আজকে এই পরিমাণ মানুষ এসেছে, অনেকে ভিসা পাচ্ছে বা এগুলো রিজেক্ট হচ্ছে এইসব শর্তে, বিভিন্ন শর্ত থেকে তারাই আমাদেরকে জানায়। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা যতটুকু জেনেছি ঢাকা থেকে প্রায় ৯০ থেকে ৯২টার মতো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে। এর মধ্যে ভিসার পরিমাণ ছিল প্রায় ৬৫টার মতো আর বাকিগুলো সব ভিসা রিজেক্টের কাতারে পড়ে গেছে। তো যে ভিসাগুলো হয়েছে এর মধ্যে বেশিরভাগই অংশ ছিল ফ্যামিলি ক্যাটাগরিতে। ফ্যামিলি ক্যাটাগরিতে প্রায় ২৫ থেকে ২৬টার মতো ভিসা হয়েছে। এছাড়া টুরিস্ট ক্যাটাগরিতেও প্রায় ১৫-১৬টার মতো ভিসা অর্থ আমরা পেয়েছি। স্টুডেন্ট ক্যাটাগরিতেও প্রায় ৬টা ভিসার ইনফরমেশন পেয়েছি এবং এর পাশাপাশি আপনার জব ক্যাটাগরিতেও বেশ কিছু ভিসা হয়েছে। আ স্পন্সর, এগ্রিকালচার ২ ক্যাটাগরিতেই ভালো ভিসা হয়েছে। ২ ক্যাটাগরি মিলিয়ে প্রায় হচ্ছে আপনার স্পন্সর ক্যাটাগরিতে যতটুকু জানলাম প্রায় ১৪টার মতো ভিসা হয়েছে আর এগ্রিকালচারে প্রায় ১১টার মতো ভিসা তথ্য পেয়েছি। তো সব মিলিয়ে প্রায় ৬০ থেকে ৬৫টার মতো ভিসা হয়েছে আর বাকি ৩০-৩৫টার মতো ভিসা রিজেক্টের তথ্য আমাদের কাছে রয়েছে। এর বাইরেও যদি কেউ ভিসা পেয়ে থাকে হয়তোবা সেগুলো আমাদের জানা নেই বা আমরা সেই আপডেটগুলো পাইনি, যার কারণে আমরা আপনাদেরকে সেগুলো জানাতে পারলাম না। তো যতটুকু আমরা পেরেছি আপনাদের জন্য এই ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করেছি এবং আপনাদের মাঝে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, নয়তোবা আমাদের ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম ক্লাসিক জোন এবং ইউটিউব চ্যানেল নামও ক্লাসিক জোন। আপনি ইউটিউব এবং ফেসবুকে সার্চ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন।
তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বা শোনার জন্য। আশা করি পরবর্তীতে আমরা সকল আপডেট বা সকল ইনফরমেশন পাওয়া মাত্রই আপনাদেরকে সেগুলো আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাতে পারবো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।